আজকে সকাল থেকে কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমার ভীষণ ভালো লাগে যখন আমি এরকম ধরনের রান্না তোমাদেরকে দেখাতে পারি। খুব সাদামাটা রান্না করি আমি। আমার মতো রান্না কিন্তু প্রত্যেকটা বাড়ির বউরাই করে, সেটা আমি জানি। কিন্তু আমার ওই যে তাও ভালো লাগে তোমাদের সঙ্গে একটু বসে গল্প করতে। আজকে সকালবেলা কর্তামশাই বেরিয়ে যাওয়ার পর প্রথমেই বসালাম পালং শাক ভাজা। আসলে আজকে না একটু মেটে চচ্চড়ি করব। কালকে রাত্রেবেলা ভেবেছিলাম পালং শাকটা অল্প একটু ঝোল বানাবো। সেই আলু, বেগুন, ফুলকপি, গাজর, বিনস সমস্ত সবজি ছিল। ভাবলাম তাহলে একটু সবজি দিয়ে সে একটু ঝোল করে দিই। তারপর কর্তামশাইকে বলাতে সে বলল, যখন মেটে চচ্চড়ি আছে তখন এই ঝোল আমরা দুজনের মধ্যে একজনও খাবো না, আবার পরের দিন পর্যন্ত ঝোলটা রয়ে যাবে। তাই তার থেকে ভালো আলু দিয়ে একটু ভাজাই করে নাও। খুব একটা বেশি পালং শাক ছিল না। এর আগে একদিন পনির করেছিলাম, তার জন্য পালং শাকটা একটু কম হয়ে গেছে। তাই সেই আলু দিয়ে অল্প একটু পালং শাক ছিল, সেটাই ভালো মতো ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়ে বেশ খানিকটা ওই সেই কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম। আমি তো শাকে অল্প একটু করে হলুদ দিই, সেটা তোমরা আশা করি জেনেই গেছো। তাই সামান্য একটু হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দিলাম। আর না, ভাজা শেষ হয়ে যাওয়ার পর আমি কয়েক দানা চিনিও দিই। এটা আমি আমার এক মামির কাছ থেকে শিখেছি। এবার তৈরি করছি মেটে চচ্চড়ি। যখন রবিবার দিনকে মাংস আনতে গেছিলাম, তখন কর্তামশাইকে বলেছিলাম অল্প একটু খাসির মাংসের মেটে নিয়ে আসতে। আমার ভীষণ পছন্দ হয় জানো এই খাসির মাংসের মেটে। আর অনেকের কাছ থেকেই শুনেছি খাসির মাংসের মেটে খাওয়া নাকি খুব প্রোটিন। সব সময় না খেতে পারলেও মাঝে সাঝে খেলেও তো স্বাদটা বদল হয় বলো। আজকে মেটেটা একদম অন্যরকমভাবে তৈরি করছি। আসলে প্রথমে আমি মেটেটাকে ভালো মতন একটু 2-3 বার গরম জলে একটুখানি ওই সেই সেদ্ধ করে নিই, মানে একটু বয়েল করে নিই, আর জলগুলো ফেলে ফেলে 2-3 বার ধুয়ে নিই। এবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি। অন্যান্য সময় না তেলের মধ্যে মেটেটাকে ভেজে নিই, আজকে আর মেটেটাকে ভাজিনি। সেই সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলাম। তারপরে যে মশলাটা ছিল সেটা দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো। সেই মশলাটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ কষিয়েছিলাম। তার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়েছি, আর একটা গোটা টমেটো তার মধ্যেই দিয়ে দিয়েছি। অনেকক্ষণ ধরে না সেই ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, যেন সমস্ত ভালো মতো সেদ্ধ হয়ে যায়, টমেটোটাও নরম হয়ে যায়। খাসির মাংসের মেটে বা এই মুরগির মাংসের মেটে আমরা কিন্তু ভীষণ ভালোবাসি। তাই মোটামুটি চেষ্টা করি অল্প স্বল্প করে মাঝে সাঝে নিয়ে আসার। আর খাসির মাংসের মেটের সঙ্গে অল্প একটু চর্বিও দিয়েছিল। আসলে আমি কিন্তু চর্বি ভীষণ পছন্দ করি, ভীষণই পছন্দ করি। কিন্তু এখন সব জায়গায় এত রোগ শুরু হয়ে গেছে, এখন না এইসব জিনিস খেতে ভীষণ ভয় লাগে জানো। আগে মানে আমার বিয়ের আগের কথা বলছি, যখন মার বাড়িতে থাকতাম, চর্বির বড়া আমাদের সপ্তাহে একদিন করে হতো। কিন্তু আজকের ডেটে এগুলো খেতে সত্যিই সাহস পাই না। বয়সটা বাড়ছে তো ধীরে ধীরে, তাই কোথা থেকে কী রোগ হয় সেটা তো আর জানি না। আর একবার রোগ হওয়া মানে সেটা সারা জীবনেও সারবে না। তাই যতটা পারি নিজেকে একটু সামলে রাখার এখন চেষ্টা করি। তারপরে তো সব কিছু ভগবানের উপরে বলো। কার কী রোগ হবে কী হবে সেটা তো সে আর কেউ জানে না। মেটেটা দিয়ে ভালো মতন কষিয়ে গরম মশলা দিয়ে নামিয়েছিলাম।